نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت برکت জন্য জবান খুলে সকলে বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله মনিটরের সাউন্ড নাই কেন? এই দুটো অ্যাঙ্গেল করে দেন আমার দিকে। গলাটা ফেটে যাচ্ছে, গলাটা চিকন করে দেন, টন বাড়ায় দেন, এটা ঘুরে দেন আমার দিকে। রিভার্ব ছাড়া বাকি সব কমায় দেন। জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গলাটা ফাটা লাগছে কেন? লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের গোদরে, চলা ফিরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের গোদরে, চলা ফিরা করলেন যে মায়, কত কষ্ট করে।
আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আলহামদুলিল্লাহ। আয়োজিত অধ্যকার মহতি জলসা সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, দিগার উলামা ইকরাম, সামনে বসা মুরব্বিয়ানে আজম, সমবয়সী আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশী মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা কোরআনের মজমায় জান্নাতের বাগানে উলামা হযরতের সোহবতে আপনাকে আমাকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাস্টার বাড়ান, গলা টানে। পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সরকারে দু আলম, নবী আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম, মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? মনিটরে হালকা হালকা ডিলে দেন, তাহলে আর টেনশন করবে না। যারা খুশি হয়েছেন দুহাত বাড়িয়ে আল্লাহ তাআলাকে দেখান, বলেন ইয়া আল্লাহ। সোজা করেন, সোজা করেন, একটু লাড়া দেন। বলেন তো আমাদের মালিক কে? আল্লাহ ছোট না বড়? আল্লাহ নামের আওয়াজটা ছোট হবে না বড়? তাহলে গলায় আওয়াজ আছে, যত বড় তত বড় আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয়নি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট হয়? কষ্ট হয়? আল্লাহকে ডাকলাম, আল্লাহ খুশি হলো না বেজার? আমরা লস করলাম নাকি লাভ? তাহলে আল্লাহু আকবার বলতে এত ভয় কেন? এক জামানা ছিল যে জামানায় লিল্লাহি তাকবীরের ধ্বনিকে জঙ্গিবাদের স্লোগান বলা হয়েছিল। যে হিসাবে ঠিক বললেন, মনে হয় জানেনই না। একটু আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সাবানি যা দিবেন দেন। আমার ভাইয়েরা, এই জামানায় লিল্লাহি তাকবীরের ধ্বনিকে জঙ্গিবাদের স্লোগান বলার মতো দুঃসাহস এখনো বাংলাদেশে কারো আছে? আপনাদের সাহস দেখি বড়ই কম। আরো একটু জোরে বলেন, এই কথা বলার দুঃসাহস এখনো কারো আছে? জোরে বলেন। এজন্য আমি বলি, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখা বাকি আছে আরো। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা কিছু পেয়েছি? যারা পেয়েছেন তারা আসতে বলেন। 35,000 কোটি টাকা যারা পেয়েছেন, আর যারা পাননি তারা জোরে বলেন নেতাদের মতো আমরা কিছু পেয়েছি। এখন যদি একেবারে বলি না, তাহলেও মিথ্যা কথা বলা হবে। কারণ আমরাও তো কিছু পেয়েছি। যেমন জানালার ফুটা দিয়ে আসমানি বরকত, বন্দুকের গুলি পেয়েছি। একটু জোরে বলেন।
আরো জোরে। আমরাও পেয়েছি ওলামায়ে কেরামের হাতের ভিতরে হাত করা আর গলার ভিতরে রশি পেয়েছি। আমরাও পেয়েছি উত্তরবঙ্গ তথা রংপুরের মেধাবী সন্তান আবু সাইদকে শহীদ পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন। স্বাধীনতার বয়স পেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। তাই তো এবার স্বপ্ন দেখি মুসলমানের বাংলাদেশ। আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা। এই স্বপ্ন আমার আছে, আপনাদের আছে না নাই? যাদের আছে জোরে বলেন আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক কিনা? তাই তো এবার স্বপ্ন দেখি আল কোরআনের বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। কথা বলতে কোনো ভয়, কোনো টেনশন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের সাথে যিনি আছেন আগামীতেও থাকবেন, তিনি কে? আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আপনার মতো মুসলমান তথা মুমিনদেরকে একটি নসিহত করেছেন। কাদেরকে? মুমিনদেরকে। বলেন না কাদেরকে? এখানে আমরা যারা আছি আমরা সবাই কি মুমিন? সন্দেহ আসেনি? তবে আমি শুনলাম, শুনে খুব খুশিও হলাম, এখানে অনেক হিন্দু বাবারা মাহফিলে বয়ান শুনতে আসে, শুনলাম নাকি সহযোগিতাও করে। অনেক মায়েরাও ময়দানে নাকি প্যান্ডেলে আসছে, এটা ভালো কথা। আল্লাহ যদি এই ওসিলায় তাদের হেদায়েত দেয়। কথা বলেন না কেন? জোরে আমিন বলেন। তবে আমরা যারা এসেছি, যাদের জন্য আয়োজন, আমরা সবাই কি মুমিন? আমরা সবাই, যার আছে ঈমান তার নাম হলো মুমিন। যার অন্তরে আছে যত বেশি ঈমান, তার জবানে আছে তত বেশি মুমিনের সাক্ষীর আওয়াজ। এজন্য আমি বলবো আমরা, আপনারা বলবেন মুমিন। বলেন আমরা। যারা বলে না আল্লাহই জানে তারা মুমিন কিনা। আমার ভাইয়েরা, যদি আমরা মুমিন হয়ে থাকি, রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, উ আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন, তোমার মহল্লাবাসী, তোমার দেশের মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাকার। ও বড় ভাই, এত বলি হয় না কেন? আরে একটু দেন, মেশিন তো বিশাল বড় চ্যানেল। আচ্ছা, তাহলে এই যে আমাকে যে ছেড়ে দিচ্ছে না গলাটা, একটু ছাড়তে হবে। দোয়া করি আপনি মরার সাথে জান্নাত পাবেন। অনেক বিশাল মেশিন আপনার, একটু খালি দেখেন আমার গলাটা যেন ছেড়ে দেয়, তাহলে ওয়াজ করে শান্তি হবে। এমনিতেই বসা গলা, অসুস্থ মানুষ। দেন, বাকি সব কমায়া শুধু রিভাব থাকবে, এই দুটাতে হালকা দিলে আর মাস্টার বাড়ায় দেন। দেন দেন, যা আছে কপালে। কেটে গেলে আমি দিব। ভাই আমার ভালো মানুষ, মাইকলারা আমাদের বন্ধু, ওনাদেরকে নিয়েই প্রতি রাতে চলি, ঠিক কিনা বলেন? দেখেন তো ভাই আর একটু করা যায় কিনা। দোয়া করি দুনিয়াতে একটা বউ থাকলে আল্লাহ আরো 3টা করার সুযোগ দেন। আরো জোরে আমিন বলেন না কেন? দেন। তারপরে একটু ওই মেশিনে দেখেন কিছু আছে নাকি, যা আছে একটু দেন, খালি আমার যেন গলা না টানে। মাইক কিন্তু ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক বেশি জিনিস লাগছে তো,
এজন্য একটু সিস্টেম করতেও বেশি সময় লাগবে। আমার ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? মন খারাপ হয়? এটা ভালো হলে আপনাদেরকেও শুনতে ভালো লাগবে, আমাকে বলতেও ভালো লাগবে, তাই না বাবা? তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, মুমিনেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকেও বাঁচাও। এই বাবা, এই এই মুরব্বি, কম বয়সের মুরব্বি যারা কথা বলে বেশি, তারা চুপ করে, কথা বলিয়েন না। হ্যাঁ, তোমাদেরকে কিচ্ছু বলতে হবে না, তোমরা শুধু চুপচাপ শোনো, ঘুম আসলে ঘুমাও, বাদাম লাগলে আমার কাছে টাকা নাও। আমার ভাইয়েরা, মুমিনদেরকে আল্লাহ তাআলা বলে, তার মানে মুমিন হলেই জান্নাতে যাওয়া যায়? বলেন একটু জোরে, যাওয়া যায়? যদি যাইতো তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলতো। সব মুমিন আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। কিছু মুমিন যারা নেক আমল করেছে তারা হবে জান্নাতি, আর এমনও মুমিন আছে যারা নেক আমল করে না, বদ আমল করে, তারা জান্নাতি হবে না, তারা হবে জাহান্নামী। তবে নবীর হাদিস আছে, কালিমার বরকতে নবীজি বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি কালিমাওয়ালা হয়, জাহান্নামে গেলেও গুনাহের সাজা জাহান্নামে দিয়া কোনো একদিন আল্লাহ তাআলা মায়া কইরা তাকে জান্নাতে দিয়ে দেয়। তার মানে আমরা যারা মুসলমান, আমরা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব, তাতে কোনো সন্দেহ, কোনো সন্দেহ ইনশাআল্লাহ। তবে যারা বেঈমান, আল্লাহর কোরআন বলে সুই কিংবা সুস, এই সুয়ের ছিদ্র দিয়ে যেমন জমিনে হাতি প্রবেশ করতে পারে না, যাদের ঈমান নাই এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা যারা মুমিন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উ আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, শুধু নিজে বাঁচলেই হবে না, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ আমার সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ এমন পাওয়া যায় যারা বলে নিজে বাঁচলে নাকি কার নাম হয়? এলাকাতে আছে, জোরে বলেন, কি বলেন? নিজে বাঁচলে না, না, নিজে বাঁচলে যদি বাবার নাম হইত, যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ জমিনে কেন পাঠালো? সব পয়গম্বরেরা বেগুনাহ মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও নবীরা দুনিয়ার জমিনে আসার পর কত পয়গম্বর কত কষ্ট করেছে রে বাবা। এমনও আল্লাহর পয়গম্বর ছিল, ইসলামের কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে বেঈমানেরা, এমনও আল্লাহর পয়গম্বর ছিল যাকে আগুনের ভিতরে ফেলানো হলো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগুন জ্বালাক আর না জ্বালাক এটা পরের কথা, কারণ বলেন তো আগুন জ্বালাইতে পারে না, জ্বালানোর মালিক কি? জোরে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনের ভিতরে ফেলানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দেয়। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার।
ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দেয়। আল্লাহ বলেন, কুলনা ইয়া নার, আল্লাহ বলেন আমি আগুনকে বললাম, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হবা? ওয়াসালামা, শান্তিদায়ক ঠান্ডা হও, যাতে আমার পয়গম্বরের শীতের কারণে লেপের প্রয়োজন হয় না, কম্বলের প্রয়োজন হয় না, যাতে আমার পয়গম্বরের জন্য রুম হিটারের প্রয়োজন হয় না। শান্তিদায়ক ঠান্ডা হও। কার জন্য ঠান্ডা হবা? আল্লাহ বলেন, আলা ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ যদি না বলতো আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ চুলার ভিতরে আগুন জ্বালাইতো, কোন চুলার ভিতরে আগুন জ্বলতো না। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম, নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, ওই পয়গম্বরকে কেন আগুনের ভিতরে পড়তে হলো? শুধু তাই নয়, এমনও পয়গম্বর ছিল মাছের পেটের ভিতরে ঢুকতে হলো, এমনও আল্লাহর পয়গম্বর ছিল মাথার উপর দিয়ে করার চলে গেল। এ বন্ধু, শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বরের দিকেও যদি তাকানো হয়, যেই নবীর জীবনে নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবীকে পর্যন্ত বেঈমানেরা কত কষ্ট দেয়। তাইফের ময়দানে আমার আপনার পয়গম্বরকে কাফেরেরা কত কষ্ট দেয় রে বাবা। নবীকে এত কষ্ট দেয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন দেখি নবীজির সিনার ভিতরে শুধু দাগ। আম্মা জান আয়েশা বলে, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, বলেন তো পয়গম্বর, আপনার সিনার ভিতরে কেন এত দাগ? আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা? কিসের এত দাগ? কালো কালো গর্ত গর্ত হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা, কিসের দাগ? সত্যি কি শুনবা? বলে, হ্যাঁ। এবার আয়েশা বলে, নবী আমার, আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা? এমন রোগ হলে তো মানুষের অনেক সময় চিহ্নগুলো রয়ে যায়। নবী আমার বলে, আয়েশা, আমার ছোটবেলায় এমন কোন রোগ হয়নি। আয়েশা বলে, তাহলে কেন এত দাগ? নবী আমার বলে, আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যাই, ইসলামের দাওয়াত নিয়ে যাই, ওই তায়েফের দুষ্ট পোলাপান আমার শরীরের ভিতরে এমন পাথর মেরেছি, ওই পাথরের দাগগুলো আজও পর্যন্ত আমার দেহের ভিতরে লেগে আছে। এত কষ্ট আমার নবীজি কি বেঈমানেরা দেয়? দিনভর নবীজিকে কষ্ট দিবার পর আল্লাহ নবীকে জমিনের ভিতরে তারা সন্ধ্যাবেলা মরা মানুষ ভেবে জমিনের ভিতরে ফেলায় রেখে চলে যায়। নবীর কষ্ট দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। এজন্য আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায়া দেয়, ও জিবরাইল যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। ওই তায়েফের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে যাও। আমার নবী যদি চায়, ওই তায়েফের ফেরেশতারা শোনাও, পাহাড় দিয়া বেঈমানদেরকে চাপ দিয়া দুলার সাথে মিশা দিবা। জিবরাইল আমিন নবীর সামনে চলে যায়, ডানে বামে আরো আল্লাহর ফেরেশতারা চলে যায়। নবী আমার বলে, জিবরাইল, এরা কারা? প্রতিদিন তো একাই আসছিলাম,
জিবরাইল বলে পয়গম্বর, এরা হলো তায়েফের দায়িত্বরত ফেরেশতা, কেন আসছে? জিবরাইল বলে পয়গম্বর, আল্লাহ তাদের পাঠায় দিয়েছে। কেন পাঠায় দিয়েছি? বলে আপনার কষ্ট দেখে আল্লাহর সহ্য হয় না, এজন্য আল্লাহ বলেছে আপনি নবী যদি অর্ডার করেন বেঈমানদেরকে পাহাড় দিয়া দুলার সাথে মিশায়া দিবে। এই কথা শোনার পরে দয়ার নবী, মায়ার নবী আমার দুহাত আল্লাহর দিকে বাড়াইয়া চোখের পানি ঝরাইয়া কান্না করে আর দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার উম্মতের হবে কি? এ বন্ধু নবীজিকে এত কষ্ট দেয়। কিতাবের ভিতরে পাওয়া যায় যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীকে পর্যন্ত বেঈমানেরা মসজিদের ভিতরে নবীর গলায় গামছা বেচাইয়া আল্লাহ নবীকে শেষরায় শেষরায় নেয়। নবী আমার কান্দে আর বলে, ও কাফেরেরা শোনো, আমার মা নাই, আমার বাবাও নাই, এরপরেও বেঈমানেরা পয়গম্বরকে ছাড়ে না। এ বন্ধু বলতেছিলাম নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো। নবী আমার কেন এত কষ্ট করেছে? বলে নিজের জন্য নয়, উম্মতের জন্য কষ্ট করেছে, ঠিক কিনা? এই জন্য বাবা নিজে বাঁচলে বাবার নাম, এটা মুমিনের স্লোগান হতে পারে না। নিজে বাঁচলে বাবার নাম, এটা হতে পারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান এদের স্লোগান, ঠিক কিনা? জোরে বলেন। এজন্যই তো নবীজি যেমন কষ্ট করেছে, সেই নবী আজ দুনিয়ার জমিনে নাই। তবে আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ধরার ভিতরে যারা আলিম তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। আর নবী আমার হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আমার বলেন, যারা নাকি উলামা ইকরাম এরা হলো নবীর ওয়ারিস। ওই জামানার ভিতরে আমার ভাইয়েরা নবী নাই, নবী আজ চলে গেছে। এই জামানায় নবী নাই, নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া নবী আমার বিদায় হয়ে গেছেন। তবে নবীর ওয়ারিস হক্কানি উলামা ইকরামরা জমিনের ভিতরে আছেন। এজন্য তো উলামা ইকরামরাও কোরআনের কথা বলার কারণে, ইসলামের কারণে উলামা ইকরামরাও তো জান্নাতি, কারণ তারা আল্লাহরে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জান্নাত নিজে তাদের জন্য অপেক্ষা করে। हर के दारद खौफ हक दर दिल मुदम जन्नतुल मअवा देहा धूरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। मरहबा। ওলামা ইকরামরাও তো জান্নাতি, কারণ এরা নবীর ওয়ারিস, এরা আল্লাহরে ভয় করে। এরপরেও উলামা ইকরামরা কেন মানুষের দ্বারে দ্বারে গিয়া কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে?
কেন মসজিদ বানায়, কেন মাদ্রাসা বানায়? নিজের জন্য নয়, আপনাদের মতো উম্মতকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামরা কষ্ট করে, ঠিক কিনা? আর সেই কষ্ট করতে গিয়ে ওই জামানায় নবীর গলার ভিতরে যেমন বেঈমানেরা রশি পরাইয়া দেয়, ওই জামানায় যেমন নবীর গলায় গামছা পেঁচাইয়া দেয়, আজও যদি উলামায়ে কেরামদেরকে কোরআনের কথা বলার কারণে, ইসলামের কারণে, কালিমার কারণে ওই যে বিগত দিনে যেমন কষ্ট করতে হয়েছে, যদি তারপরেও করে, যদি জেলখানায় যেতে হয় এরপরেও জেলখানায় যেতে চায়, যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয় ফাঁসির কাস্টেও ঝুলতে চায়, এরপরেও আল্লাহ ছাড়তে রাজি না, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য নিজে বাঁচলে বাবার নাম এমন কথা বলা যাবে? হ্যাঁ, তাই তো আল্লাহ বলেন কু আনফুসাকুম, ও মুমিনেরা শোনো, তোমরাও নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নার, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেকেই বলতে পারেন হুজুর নিজে না হয় বাঁচবো, এটা না হয় চেষ্টা করব, অপরকে কেমনে বাঁচাবো? আসলে আমরা তো বাঁচাইতে পারবো না, কারণ বলেন তো বাবা, বাঁচানোর মালিক কি? আরো জোরে, আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কি? বান্দা তো বান্দারে বাঁচাইতে পারে না। বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারতো, সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তালিবকেই বাঁচাইতো, ঠিক কিনা? নবীজির চাচা নবীজিকে এত মহাব্বত করতেন। নবীর জামানায় নবী যখন কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, বেঈমানেরা দলে দলে নবীর কালিমার ছায়াতলে গিয়া কোরআন গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল উতবা সাইবার চান্দি বড় গরম হয়ে যায়। এজন্য নবীর চাচা আবু তালেবের কাছে বিচার নিয়ে যায়। ওই সময় নবীজির মা নাই, বাবা নাই। ও নবীর উম্মতেরা শোনো, ওই নবীর মেরাজের মাস চলছে, এই মাস রজব মাস, সম্ভবত আজ রজব মাসের 19 তারিখ চলে গেল। আমার ভাইয়েরা, এই মাসে নবীজিকে বেঈমানেরা দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য পায়তারা করেছিল। নবীর মা নাই, নবীর বাবা নাই, এজন্য বেঈমানেরা নবীজিকে দুনিয়া থেকে উঠায় দিবে ষড়যন্ত্র করেছিল। রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেবার জন্য তার কাছে টেনে নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, আপনারা সবাই জানেন আর কয়েকদিন পরে 26শে রজব দিবাগত রজনীতে আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহ তাআলার কাছে টেনে নিয়েছিল। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কাছে তাকে টেনে নিয়েছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, মসজিদে হারাম, মসজিদে আকসা, এমনকি আল্লাহ তাআলার কাছে পর্যন্ত টেনে নেয়। এক মসজিদের ভিতরে সব নবীদের ইমামতিও আমার আপনার নবী করেছে, আপনারা সবাই জানেন। এজন্য আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত রে আল্লাহর গোলাম, যেই নবী হলেন নবীদের ইমাম।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ हमारो ज़मीन जहाँ तक है रुबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का मरहबा बोलें নবীজি নবীদের ইমামতি করার পরে আপনারা অনেকেই জানেন আল্লাহ তাআলা প্রথম আসমানের ভিতরে নিয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা সব আসমানগুলো আমার আপনার নবীজিকে দেখায়া দেয়, জান্নাত দেখায়া দেয়, জাহান্নাম দেখায়া দেয়। আবার আল্লাহ তাআলা ওই পয়গম্বরকে ওই রজনীতেই দুনিয়াতে পাঠায়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এক এক আসমানে এক এক পয়গম্বরের সাথে নবীজির দেখা হয়ে যায়। এক আসমানে প্রথম মানব আদম পয়গম্বরের সাথে দেখা হয়, নবীজির সাথে পরিচয় করায় দেয় জিবরাইল আমিন, নবীজির সাথে পরিচয় করায় দেয়, বলে জানেন এটা কি? ইনি হলেন আদম পয়গম্বর, প্রথম মানব। সালাম দেন, সালাম কালাম হয়ে যায়। নবী আমার বলেন আমি তাকে দেখলাম ওই আদম পয়গম্বরের ডানে একদল মানুষ, বামে একদল মানুষ বসে আছে। আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আদম পয়গম্বরের সামনেও ডানে একদল বামে একদল। নবীজি বলেন আমি তাকে দেখি ওই আদম পয়গম্বর ডান দিকে তাকাইলে মুস্কি হাসি দেয়, আর বাম দিকে তাকাইলে কেমন জানি চেহারার ভিতরে একটা কেমন বর্ণ চলে আসে, মনে হয় বেজার। নবীজি বলেন আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল আমিনকে ব্যাপারটা কি, ডান দিকে তাকাইলে কেন হাসে আর বাম দিকে তাকাইলে কেন এমন চেহারা হয়, বেজার হয়? নবী আমার বলেন আমাকে বলা হলো আদম পয়গম্বরের ডানের সন্তানেরা হলো জান্নাতি, এই জন্য আদম পয়গম্বর তার সন্তানের জান্নাত দেখে মুস্কি হাসি দেয়, আর বামের সন্তানেরা হলো জাহান্নামী, তাদের দিকে দেখলে মনটা বড় খারাপ হয়ে যায়। ও আমার বাবারা, তার মানে আদম পয়গম্বরের সব সন্তানেরাও জান্নাতি হবে? একটু জোরে বলেন না, হবে না? না এ বন্ধু, ওই যে বলতেছিলাম এজন্য অপরকে বাঁচাও, ওই যে নবীর কথা বলতেছিলাম শোনো। নবীর মা নাই, বাবা নাই, কাফেরেরা যখন দেখে কেউ নাই, নবীর চাচা আবু তালেব বেঁচে আছে, এই জন্য নবীর চাচার কাছে বিচার নিয়ে গেছে, গিয়া বলে ও আবু তালেব আপনি আপনার ভাতিজারে সামলান, নয়তোবা আপনার ভাতিজার ব্যাপারে আমরা কঠিন সিদ্ধান্ত নিব। আপনি আপনার ভাতিজারে কোরআন থেকে দূরে রাখেন। আপনার ভাতিজার কারণে ঘরের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে, মায়ের সাথে ছেলের মিল নাই, ছেলের সাথে মায়ের মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, একই পরিবারের ভিতরে কেউ কালিমা গ্রহণ করেছে, কেউ লাত উজ্জাতের পূজা করে। এবার আপনি আপনার ভাতিজারে সামলান, নয়তোবা খবর খারাপ আছে। নবীর চাচা আবু তালেবের কাছে বিচার দিয়ে তারা চলে যায়। চাচা সন্ধ্যাবেলা ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে বুঝায়া কয়। পরের দিনে নবীজি আবারও কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল উতবা সাইবা দ্বিতীয় দিনে আবার আবু তালেবের বাড়ি চলে যায়। দ্বিতীয় দিনে যাওয়ার পরে এবার চান্দি বড় গরম। আবু তালেবকে ডেকে বলছে, ও নবীর চাচা, গতকাল বিচার দিলাম, বিচার কি করেননি? আপনি যদি বিচার করতেন আপনার ভাতিজা, তাহলে কেন আজকেও কোরআনের দাওয়াত দেয়?
এবার শোনেন, গতকাল আপনাকে তো মাত্র বিচার দিয়ে গেছি, আজ আমরা সব মক্কার কাফেরেরা আপনার বাড়ি ঘেরাও করে ফেলছি। ওই যে দেখেন আপনার বাড়ির চতুর সাইডে মানুষ আর মানুষ, অবরোধ করছি, হরতাল, আপনি বেরোতে পারবেন না। আপনি যদি আপনার ভাতিজারে না সামলান, আমরা আজকে লাস্ট ওয়ার্নিং দিয়া গেলাম। ও চাচা, নবীর চাচা শোনেন, আপনি আমাদের নেতা, জন্য সম্মান দিয়ে আজকেও বলে যাই, আপনি যদি আজকেও আপনার ভাতিজারে না সামলান, একদিন মাপ, 2 দিন মাপ, 3 দিনের বেলায় কোনো মাপ নাই। কেউ বলে আপনার ভাতিজার হাত ভাঙবো, কেউ বলে আপনার ভাতিজার পা ভাঙবো, কেউ বলে আপনার ভাতিজা মুহাম্মদকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন। নবীর চাচা আবু তালেব কোরআন গ্রহণ না করতে পারে, কালিমাওয়ালা না হইতে পারে, তবে ভাতিজার মুহাব্বত চাচার অন্তরের ভিতরে এমন রায়। আবু তালেব এবার ওই কাফের আবু জেহেল, উতবা, সাইবারে ডাইকা ডাইকা কয়, ও আবু জেহেল, উতবা ও সাইবা, শোনো, আমি আমার ভাতিজার কালিমা গ্রহণ না করতে পারি, তবে আমার ভাতিজার মোহাব্বত আমার অন্তরের ভিতরে এমন রয়, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার হাত ভাঙবা তো দূরের কথা, পা ভাঙবা তো পরের কথা, আমার ভাতিজার দিকে যে আঙ্গুল উঠাবে, আমি আবু তালেব জিন্দা থাকতে তার ওই হাত জিন্দা রাখবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো, তাহলে চাচার মোহাব্বত ভাতিজার প্রতি কম ছিল না বেশি? একটু জোরে। এ কারণেই তো নবী আমার হাদিসের ভিতরে বলে যান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মুর রাজুলি সিনহু আবি, নবী আমার বলেন, চাচা হলো বাবার মতো, কারণ বাবা যদি না থাকে, চাচা বাবার আদর দিয়া ভাতিজারে লালন পালন করবে, বাবার অভাব বুঝতে দিবে না। তাই তো করেছিল নবীর চাচা আবু তালেব, যদিও ভাতিজার কালিমা গ্রহণ করে নাই, এ কারণে নবী বলে চাচা হলো বাবার মতো। তবে আমি বলি, ও বাংলার মানুষ শোনো, 2025 সালের জানুয়ারি মাস আজকে চলে গেল 20 তারিখ, ঠিক কিনা বলেন? এই মাসে এই নতুন বাংলার চাচারা এখন বাবার মতো নয়, এরা হলো হিংস্র প্রাণী কিংবা শ্রীগলের মতো। একটু জোরে বলেন। ওই জামানার চাচারা ছিল কার মতো? বলেন না, কার মতো? আর এই জামানার চাচারা হিংস্র প্রাণীর মতো। ভাই যদি না থাকে, ভাতিজারে লালন পালন করবে তো দূরের কথা, জায়গা জমির ভাগ বুঝাই দিবে তো পরের কথা, দেয় না তো দেয়ই না। আর যদিও দেয়, এতিম ভাতিজারে দেয় দোলাতে, আরে বেটা নেয় রাস্তার সাথে। যে হিসাবে ঠিক বললেন, মনে হয় জীবনে দেখেননি। একটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। অভাব আছে? বোন যদি মারা যায়, ভাগিনার সম্পদ, ভাগিনীর সম্পদ জীবনেই দেয় না, দিতেই চায় না। স্ত্রীর হক আদায় করে না, অথচ বারবার হজ করে আসে, আবার ওই বোনকেই দাওয়াত করে খাওয়ায়, গরু জবাই করে খাওয়ায়। বোনের হক আদায় করলে না, ভাতিজার হক আদায় করলে না, হজ্জে বাইতুল্লাহ করতে গেলে আল্লাহর এত ঠেকা, তোর হজ হয় না বেটা, পিকনিক খাওয়া হয়। এই কথা কয় না কে? ভাতিজার হক আদায় করে না, বোনের হক আদায় করে না, অথচ বারংবার যাকাত দেয়, আবার ফেসবুকে স্ট্যাটাসও দেয়, শীত গেল কম্বল দেয়, কম্বল। মিথ্যা বললাম? মিথ্যা বললাম? ভাগিনারে দিলে তো কেউ দেখবে না, ওর হট্টা ওকে দেওয়া হবে। আর মানুষকে যাকাতের নামে ওই যে শাড়ির মতো মশারি, এটা যদি দেওয়া যায় তাহলে মানুষ বলবে আমি বড় দানবীর, যে মানুষকে দেয় সে কি ভাতিজার হক মারতে পারে?
কথা কয় না কে? এবারে একটা লুঙ্গি যদি দেয়, ওরে মাশাআল্লাহ, এমন ধাক্কা ধাক্কি লাগে মনে হয় খবর খারাপ। কথা কয় না? আবার কিনতে গিয়া দেখে দোকানে লেখা আছে না, না এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, যেখানে নাই সেখানে যায় না। লজ্জা করে না? তোমারে জাকাত কে দিতে বলেছে? জাকাতের কাপড়ের কি আলাদা কোম্পানি হচ্ছে নাকি বাংলাদেশে? দোকানদারেরাও বড় লুচ্চা, এরাও লিখে রাখে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। গরিবকে ছোট করে, অসহায়কে যারা ছোট করে নিজেকে বড় প্রমাণ করতে চায়, এরা আল্লাহর দরবারে বড় নয়, এরাই জামানার লুচ্চা এবং শ্রেষ্ঠ ফকির। ঠিক কিনা জোরে বলেন? কে দিতে বলেছে তোমারে যাকাত? 10টা না দিয়ে একটা দাও, এমন লুঙ্গি দিলা 3 দিনের দিন পরা তো যায় না, ওইটা দিয়ে ঘর মোছা নেকড়াও বানানো যায় না। মিথ্যা বললাম বাবা? মিথ্যা বললাম? রাগ করলেন? মন খারাপ করলেন? ওই জামানার চাচারা ছিল কার মতো? বাবার মতো। আর এই জামানার চাচারা কার মতো? হিংস্র প্রাণীর মতো। কষ্ট হয়, মন খারাপ হয়। অনেক চাচারা উঠবে, তো ভাতিজার হক আদায় করে নাই, হুজুর বুঝলো কেমনে? তাই না বসাই দিবেন, জমির ভাগ দিবি তারপরে বাড়ি যাবি। কথা কয় না কে? বসেন। আলহামদুলিল্লাহ অনেক লোক আসতেছে। এই লোকগুলো এতক্ষণ ছিল কই? মাহফিলের শেষের দিকে লোক চলে যায়, আর আজকে দেখি আসতে আছে। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে মাহফিল কি কিছুক্ষণ চলবে নাকি? হ্যাঁ চলবে। আমি ওয়াদা দিয়েছিলাম 12টা, কিন্তু 12:15টাই শেষ করবো ইনশাআল্লাহ। নাকি আর 15 মিনিট চালানো যাবে তো? কথা বলে না, চলবে কতক্ষণ? 1 ঘন্টা, কেউ কেউ 2টা, কেউ কেউ 12টা, আবার কেউ কেউ সারা রাত। চাচা মিয়া হবেন না তো কাজ? ইনশাআল্লাহ কয়েক মিনিট দেখা যাক। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলতেছিলাম, এবার বলেন তাহলে নবীর প্রতি চাচার মোহাব্বত কম ছিল না বেশি? আরো জোরে। ওই চাচা যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, নবী আমার বলেন আমি চাচার শিওরে বসলাম। চাচার শিওরে বসে আমি চাচারে কালিমার দাওয়াত দেই, চাচা একটা বারের জন্য হলেও কালিমা পড়ে মরে যান। ও চাচা, আপনি যদি কালিমা পড়ে মারা যান, আমি আপনার ভাতিজা কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। আর যদি আপনি কালিমা না পড়ে মারা যান, আমি আপনার ভাতিজা জামানার পয়গম্বর হতে পারি, কিয়ামতের ময়দানে আপনার জন্য কিছুই করতে পারবো না। নবী আমার বলে, এই কথা শোনার পর চাচা আমার ঠোঁট 2টা লাড়াচাড়া করছে, মনে হয় জবান দিয়া কি যেন বলতে চায়। এমন সময় পাশে আইসা আবু জেহেল উতবা সাইবা দাঁড়ায়া যায়। এরা দাঁড়ায়া বলে, ও মুহাম্মদের চাচা, ও আমাদের নেতা, এতদিন পর্যন্ত যে এতিম ভাতিজার কাছে আপনি মাথা নত করলেন না, আজও মাথা নত করে আমাদের সম্মানটারে ধুলার সাথে মিশাবেন না। নবী আমার বলে, এই কথা শোনার পরে আমার চাচার কালিমা পড়ে না। চাচা আমার কালিমা সারা দুনিয়া থেকে হয় রওয়ানা। ও আমার রাজার হাটের বাবা, শোনো,
এজন্য বলতেছিলাম, বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারত, সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তালেবকেই বাঁচাইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, পয়গম্বর আপনি যারে চাইবেন তারে বাঁচাইতে পারবেন না। আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি যারে চাইবেন তারে হিদায়াত দিতে পারবেন না, আল্লাহ যারে চায় তারে হিদায়াত দিতে হয়। কারণ বলেন তো, হিদায়াত দেনেওয়ালা কে? জোরে বলেন কি? ও আমার বাবারাও, পর্দার অন্তরালের মা মাগো, বলতে পারেন হুজুর আপনি তো বললেন নিজেও বাঁচো অপরকেও বাঁচাও, আবার আপনি বললেন অপরকে বাঁচাইতে পারবো না, কারণ বাঁচানোর মালিক আল্লাহ। এবার আমরা করব কি? এবার যাব আমরা কোন পথে? তাহলে আমরা কেমনে বাঁচবো আর কেমনে বাঁচাবো? করব কি? উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায়া দেয় কেমনে বাঁচবা। শোনো, অপর কেউ কেমনে বাঁচাবা শোনো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী আমার বলেন, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে নিজেও বাঁচা যায়, অপরকেও বাঁচানো যায়, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ। ওই পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ। বলতে পারেন হুজুর জ্ঞান অর্জন করে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে তো নামাজ রোজা কিংবা হজের কথা বলার দরকার ছিল, জ্ঞানের কথা কেন আসলো? ঠিক কিনা আমার ভাইয়েরা? জ্ঞানের কথা নবী আমার কেন বলে? নবীর চাচা আবু তালেব কোরআনের জ্ঞান নাই, হিদায়াত নাই, আর নবীর একজন দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। যখন ইসলাম গ্রহণ করে নাই, বড় দুশমন ছিল উমর, ঠিক কিনা জোরে বলেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, কাফেরদের বড় লিডার ছিল হযরতে উমর। কেমন লিডার ছিল? একদিন কাফেররা সিদ্ধান্ত নেয় নবীজির কল্লা থেকে যে গর্দান উড়াবে 100 উট পুরস্কার নিবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো একটু জোরে বলেন না, আরো জোরে। ওই কাফেরদের কিছু উত্তরসূরি ওই জামানায় বলেছিল, যখন হযরত উমর ইসলাম গ্রহণ করে নাই। আজও কিন্তু বাংলাদেশে কিছু বেঈমান আছে, দেখতে মনে হয় ইমানদার, কিন্তু এরা বড় খারাপ। এরা ওলামা ইকরামের কল্লা কাটার জন্য লক্ষ টাকা বাজি ধরে। যেমন কয়েকদিন আগে এক বেয়াদব ধরলো বাংলার উজ্জ্বল নক্ষত্র, বাংলার গর্ব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ব্যাপারে। ঠিক, একটু জোরে বলেন, আরো জোরে। জীবনে কোনোদিন তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, মোজাবাও হয় নাই। আমি অত বড় মানুষ না, ওনার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি ছোট মানুষ, এরপরেও ওনাকে মোহাব্বত করি আল্লাহর জন্য। কে কোন দল, কিসের জামাত, কিসের চরমনাই, কিসের কওমি আমি বুঝি না। আমি বুঝিনি কোরআনের পাখি কোরআনের কথা বলে, আর সেই কোরআনের লেবাস ধরে আরেক দল যদি কেউ বলে ওনার গর্দান থেকে কল্লা উড়ালে এত লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, লম্বা পাঞ্জাবি পরলেও মুসলমানের মতো দেখা গেলেও সে কি আসলে মুসলমান হতে পারে? জোরে বলেন না কেন? এত দ্বন্দ্ব কিসে? কষ্ট হয়। কাফেররা ওই জামানায় সিদ্ধান্ত নেয়, আমি তো বলি এই জামানায়
যে বেটা ভণ্ড বদমায়েশ ওলামা ইকরামের ব্যাপারে এমন কথা বলে, এমন একজন কুলাঙ্গারকে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। একটু ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা। এই সিদ্ধান্ত যখন নেয়, হযরত উমর দাঁড়ায় গেছে, আমি পারবো 100 উট, তোমরা দিতে চেয়েছো, রেডি করে রাখো। ওমর বলে, আমি হলাম বীর বাহাদুর, যাচ্ছি, কোথায় আছে যদিও হয় দূর বহুদূর, আমি সেখানেই যাব, এরপরেও মুহাম্মদের কল্লা কেটে আনবো। ওমর রওনা হয়ে গেছে, তো পথের ভিতরে এক বৃদ্ধর সাথে দেখা হয়ে গেছে। বৃদ্ধ বলে, ওমর, হাতের ভিতরে খোলা তরবারি নিয়ে যাচ্ছ কই? ওমর বলে, নবীর কল্লা কাটতে যাই। এবার বুড়া হইতে পারে, ঈমান বড় পাকা আছে। বুড়া বাবারা আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন। ওই বুড়ার বেটা উমরকে বলতেছে, উমর, মুহাম্মাদের কাল্লা কাটতে যাওয়ার আগে তোমার কাল্লা ঠিক রাইখা তারপরে মুহাম্মাদের দিকে যাও। আল্লাহু আকবার কয় না? একটু জোরে বলে, তোমার কাল্লা ঠিক রাইখা তারপরে যাও। বুড়া হইতে পারে, পাওয়ার আছে। বুড়া বাবাদের বয়স যত ভারী হয়, ঈমানও তত বেশি হয়। ঠিক কিনা জোরে বলে? অনেক বুড়া বাবা আছে না, শেষ বয়সে মসজিদে যায়। আর অনেক মানুষ আছে যারা খেপায়, বলে বুড়া বয়সে এখন অজু করতে অজু থাকে না, একদিকে যায় রকুত আর একদিকে যায় অজু, আর মসজিদে দৌড়েছে। তুমি কি করছো আগে বুঝিনি? আচ্ছা বলে না, এমন বলে না? এই বেটা, এমন কথা বলা যাবে না। মানুষ যত বয়স্ক হয়, বুড়া হয়, তার ঈমানও তত বুড়া হয়, মানে ঈমান তত তাজা হয়। আমাদের এলাকায় কয় পুরান চাল নাকি? আপনাদের এলাকাতেও বলে? তাহলে একটু জোরে বলেন, পুরান চাল। মুরব্বীদের দাম কম না বেশি? একটু জোরে। যুবকেরা যারা কয় না তুমি কি বুড়া হবা না, না হলে বদদোয়া দিয়ে যাবো, কিন্তু ইয়ং অবস্থায় মারা যাবা। আজ বুড়া মানুষের জন্য তুমি যদি সম্মান দাও, তোমাকেও সম্মান দিবে বয়স হলে। আজ তো মুরব্বীদের সম্মান আমার সমাজ থেকে উঠেই গেছে। ঠিক কিনা জোরে বলেন? একটু জোরে বলেন, বয়স্কদেরকে সম্মান দেবার দরকার আছে না নাই? বয়স যত বেশি হয়, ঈমান তত কি হয়? তাজা হয়। এজন্য বুড়ার বেটা বলে, ওমর, যাচ্ছ যাও, নিজের কাল্লা ঠিক রাইখা তারপরে ওই দিকে যাও। এবার হযরতে ওমর বলে, তাই নাকি? তাহলে তোমার কাল্লা আগে উড়াই, তারপরে ওই দিকে যাই। তুমিও মনে হয় তার কালিমা গ্রহণ করছো। এবার বুড়ার বেটা বলে, নিজের পিছনের খবর নাই, অন্যের পিছনে লেগে থাকে, আগে তোমার বাড়ির খবর নাও। সুবহানাল্লাহ কয় না? কিছু মানুষ এমন আছে না নাই, নিজের পিছনে কয় কেজি ময়লা লাগছে, গু লাগছে এটা দেখে না, অন্যের পিছনে কি আছে না আছে সারাদিন শুনে বেড়ায়। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? খালি গীবত। আমাদের এক মুরব্বী বলে, গীবত এটা গীবত নয়, এটা হলো ঘি ভাত। মানে ঘি দিয়া ভাত খাইলে যেমন মজা লাগে, কিছু গীবতকারী পচা ব্যক্তি আছে যাদের কাছে গীবত করতে তার থেকে বেশি মজা লাগে। বাবা মিথ্যা কথা বললাম? মিথ্যা বললাম? চায়ের দোকানে চা যদি খাই একটা, তো গীবত করে 100টা। হ্যাঁ, করে না? করে না? আবার খায় তো খায় কি তার স্টাইল রে বাবা! এক হাতে চা, কোন হাতে জানেন? বাম হাতে। আর এক হাতে সিগারেট, এটা আবার ডান হাতে। দাঁড়ায় দাঁড়ায় পশুর মতো খায়। কয় গরু ছাগল কুত্তা দাঁড়ায় খায়, আমি আবার বসবো কেন? কথা কয় না? মিথ্যা বললাম? এই হাতে কি সিগারেট, আর বাম হাতে ভালোটা খায় বাম হাত দিয়া, মন্দটা খায় ডান হাত দিয়া। আছে না নাই? আল্লাহ জানে যে মন্দটা খায় ডান হাত দিয়া, ভালোটা খায় বাম হাত দিয়া। ও যে বাথরুমে গিয়া ঘষাঘষি করে কোন হাত দিয়া? কথা কয় না কে? ওর সাথে মোসাফা করা যাবে? গন্ধ। এর মতো নোংরা আর কেউ হইতে পারে? কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? হুজুর ডান হাত দিয়া খাবো না, কিন্তু বাম হাত দিয়া খাবো। যেটা খাওয়া যায় না এটা ডান হাত দিয়েও যায় না, বাম হাত দিয়েও যায় না। কথা কয় না? তাহলে সিগারেট খাবো না, এখন খাবো গাঁজা, বাঁকা হয় হোক মাজা। আছে না নাই? এখন খাবো ইয়াবা,
এখন খাবো জন্মদাতা বাবা, কথা কয় না? আছে না, আছে না, আছে না, আছে না? কত বড় মূর্খ হলে এই কাজগুলা করতে পারে। সিগারেটের প্যাকেটের উপরে লেখাই থাকে ধূমপান করা যায় না, করলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, আবার কখনো লেখা থাকে মৃত্যুও হয়। তো নিজের মৃত্যু যে কামনা করে ওই সিগারেট আবার খায়, ওর মতো মূর্খ কি আর কেউ হইতে পায়? পায়? ওর খায় তো খায়, একটা লাগায় নিয়ে বাথরুমে যায়। ওর নাকি বাথরুমে ধরায় নিয়ে না গেলে ক্লিয়ারেই হয় না, কথা কয় না, কথা কয় না? ওখানে গিয়ে উপরে সারে ফু, নিচে সারে গু, কথা কয় না? বাথরুম করার সময় তো কুত্তাও খায় না রে, তুমি মানুষ কেমনে খাও? মিথ্যা বললাম? বাথরুম করার সময় কুত্তা খায়? কথা কয় না কে? মানুষ কেমনে খায়? ভাই কয় বালহুম আদল, মানে গরুর থেকেও খারাপ। ভালো কথাই বলছি, এটা কোরআনের কথা। আমি এত বড় কথা বলতে চাই না আমার ভাইরা, এতটুকু বলতে চাই, জোরে বলেন, বাথরুমে খাওয়া যাবে? 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 যারা কয় না এরা মনে হয় খায়, একটু জোরে কন, যাবে? খাবার ভালোটা খাবো কোন হাত দিয়া? খাবার খাবো কোন হাত দিয়া? মনে থাকবে তো ইনশাআল্লাহ। কেউ টানে গুল্লিফ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমাল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কোন জন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে গুল্লি বেনসন টানে। মজার গাঁজা খাওয়া শুধু ঘুষে দেয়া নেয়া ইসলামে হারাম, রাহাজানি অন্যায় জুলুম চেতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা নামায় কামের দল, ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল। মায়েরা শুধু হাসে, কয় আমরা তো আর খাই না হুজুর, আমাদের কয় কি? মাথাতে লং চুল, কানেতে পড়ে দুল, গলেতে স্বর্ণের চেন, মুখেতে মোমবাতি জ্বলেছে দেখি দেখি এ যে আজব মেয়ে। আছে না নাই? আগের জামানার নারী যাইতো যদি বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ি, হইতো যদিও পরিবহনটা গরুর গাড়ি, মোরাইতো দিয়া একটা তারে পুরান শাড়ি, কথা কয় না কে? এই জামানার নারী এ তো পড়াই জানে না শাড়ি, আল্লাহ জানে যেটা পরে এটা শাড়ি নাকি মশারি, কথা কয় না কে? আগের জামানার নারী 2, 4, 5 হালি সন্তানের মা, তারপরেও পেট কাটা লাগে, সিজার করা লাগে। কয় হালি সাওয়া ছিল না বাবা? হ্যাঁ, এই জামানার নারী ওর 4 হালি বলে দেখেন, খালি পারলে স্লোগান দেয়, 2টি সন্তান বেশি নয়, একটি হলে ভালো হয়, মনে হয় ওর বাপের বাড়ির সম্পদ খাওয়াবে শ্বশুরের বেটি। কথা কয় না কে? আল্লাহ কয় দাঁড়া, ওই একটা সন্তান যদিও হয়, গরু ছাগলের মতো কসাইখানায় নিয়ে পেট চিরে চিরে বের করতে হয়, সিজার ছাড়া হয়? হয়? আগের জামানার নারীরা এরা শাড়ি পরলেও পর্দা হইতো, আর এখন মশারি পরলেও হয় না, কথা কয় না কে? বোরখা পরলেও হয় না, বোরখা। কারণ আগে শাড়ি পরলেও মুয়াজ্জিন যখন আজান দিত, আজানের সম্মান করে শাড়ির আঁচল দিয়ে সুন্দর করে আমার মতো মাথা ঢাকতো, হয় না কে? নারীরা ঢাকে না জন্য আমি ঢাকা শুরু করছি।
আর এই জামানার নারী শাড়ি দিয়ে মাথা ঢাকবে, এরা শাড়ি দিয়ে মাথা ঢাকবে তো দূরের কথা, এরা যদিও বোরখাও পড়ে, দোকানের 3 সাইড ঢাকিয়া ঝাপ খুলে রাখলে যেমন সারা রাত যদি বাসায় গিয়া ঘুমান মাল থাকবে, মাল থাকবে। এই জামানার নারী সব কিছু ঢাকিয়া সামনের ঝাপ খুলিয়া টিসিবির আটা ময়দা রিলিফের আটা সব চেহারাত মাখিয়া রাস্তা দিয়া যদি যায় হাঁটিয়া, পর্দা থাকবে বাবা? বলেন পর্দা থাকবে? আল্লাহ আমার মাদেরকে সহিবুজ দান করেন, আমিন বলেন। আবেদা সালেহা বানায়া দেন, জোরে বলেন আমিন। খাদিজাতুল কুবরা বানায়া দেন, ফাতেমাতুজ জোহরা বানায়া দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চাচা বলে নামাজের কথা বলবো দাঁড়ান ইনশাআল্লাহ। ইন্তেজামিয়া কমিটি নামাজ পড়ে না, কিন্তু মাহফিল দিছে, মাহফিল দিয়ে কি জান্নাতে যাবে? আজ নামাজি হবে, ওয়াদা হবে, তারপরে দোয়া হবে, কথা কয় না কে? ইনশা ইনশা। আমার ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? মন খারাপ হয়? দোয়া করবো নি? চলবে? ও মায়েরা, কোন নারী যদি কয়েকটা কাজ করে, নবীজি বলে আলমার আতুইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 জায়গায় নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে তথা পর্দা করবে, ওয়া আতাআত বালাহা, শ্বশুর শাশুড়ি আর স্বামীর খেদমত করবে, নবীজি বলে এই 4টা কাজ করলে ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ, মৃত্যুর পরে জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। জোরে কর না সুবহানাল্লাহ। পুরুষের ব্যাপারে এত সহজ আমল আছে? আছে? এরপরেও মায়েরা বোঝে না। আল্লাহ আমার মাদেরকে বুঝার তৌফিক দেন। কষ্ট হয় আমার ভাইয়েরা। বলতেছিলাম হযরতে উমরকে বলতেছে নিজের বাড়ির খবর নাও, এরপরে অপরের চিন্তা করো। বলতেছিলাম এবার হযরতে ওমর বলে তাহলে না জানি আমার বাড়িতে কার কি হয়ে যায়। আপন বাড়ির দিকে ওমর রওনা হয়ে যায়। ঘরের কাছাকাছি যাওয়ার পরে ওমর বলে ভিতর থেকে কেমন জানি সুন্দর একটা আওয়াজ শোনা যায়। ওমর বলে এত সুন্দর আওয়াজ জিন্দেগিতে আর কোনোদিন আমি শুনিনি। কেমন আওয়াজ? আসলেই তো এটা হলো কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ। কোরআন যত তেলাওয়াত করা হয় বড় মজা হয়, মজা হয়। এক জামানার ভিতরে গান আসলো, ফাটতে যায় ফাটতে যায়, পরে আবার কি যেন আসলো, বাদাম বাদাম নাকি কত কি একটা গান আসে আর একটা গান পিছনে পড়ে যায়। কিন্তু আমার ভাইরা, আল্লাহ তাআলার কালাম ফজরের নামাজেও সূরা ফাতিহা ইমাম তেলাওয়াত করে, মাগরিব এশার নামাজেও তেলাওয়াত করে। একই সূরা বারবার মুসল্লিরা শোনে, তারপরেও কখনো বলে না সূরা ফাতিহা আর চলে না, ঠিক কি না? এই কথা বলে, বরং মজা লাগে। এক ইমামের পিছনে শুনে মজা লাগে, আর এক ইমামের পিছনে শুনে বলে আরো মজা লাগে। এক বক্তার কণ্ঠে শুনে মজা লাগে, আর এক বক্তার কণ্ঠে শুনে আরো মজা লাগে। আল্লাহ সুযোগ করে দিয়েছে ওই প্রথম কেবলা মসজিদে আকসার ইমামের পিছনে নামাজ পড়েছি রে বাবা। ইমাম সাহেব যখন সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে দিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম তেলাওয়াত শুনে নামাজের ভিতরেই কান্না চলে আসছে। মনে করেছিলাম এটাই মনে হয় বড় সুন্দর ইমামের তেলাওয়াত, আর কোন সুন্দর তেলাওয়াত বুঝি নাই। যখন বাইতুল্লাহর ইমামের পিছনে নামাজ পড়লাম দেখি আরো মজা। সুবহানাল্লাহ। মনে করলাম এটাই মনে হয় সেরা,
আবার যখন নবীজির মসজিদে নববীর ইমামের পিছনে নামাজ পড়লাম, দেখি একই সূরা কিন্তু আরো মজা। সুবহানাল্লাহ বলে। তার মানে কোরআন যত তেলাওয়াত করা হয় আওয়াজ দিয়া বলেন তো মজা হয় না না হয়? ওমর বলে সুন্দর আওয়াজ। ঘরের পাশাপাশি ওমর যায়, ভিতর থেকে উমরের বোন ফাতেহা বুঝতে পায়। দরজার ভিতরে ভাই ওমর দাঁড়ায় যায়। ওমর এবার দরজা ঠক ঠক করে আওয়াজ করে। আল্লাহর বান্দি ভয়ে ভয়ে দরজাটা খুলে দেয়। কোরআন তখন যতটুকু নাজিল হয়, আল্লাহর বান্দি একবার ডানে আর একবার বামে রাখে, অন্তরে ভয়। হইতে পারে ওমর আমার ভাই, আমার হাতে কোরআন দেখলে রক্ষা নাই। ওমর দরজা খোলার পরে বলে আমার আর বুঝার বাকি নাই, কারণ চোরের মন তো। উমর বলে আমার আর বোঝার বাকি নাই, বুড়ার বেটা কোন কারণে বলছে তোমার বাড়ির খবর নাও। উমর এবার ওই বোনের শরীরে আঘাত শুরু করে দিয়েছি। আল্লাহর বান্দি কান্না করে আর বলে ভাই কি কারণে এত আঘাত করো একটা বার জানতে চাই। এবার উমর বলে ও বাপ দাদার দুশ্মন বুঝলি না? বলে না। বলে হাতের ভিতরে কি কয় কোরআন, কোরআন সার নয় তো বাজবি না। আল্লাহর বান্দির নারী হইতে পারে, ও আমার যুবক ভাই ও নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবা, হাত উঁচু করে আল্লাহু আকবার বলার জন্য রেডি হও। ওমরের বোন ফাতেমা বলে ভাই সত্যি যদি হয় তাই, আমিও একটি কথা বলতে চাই। এমন একটা জীবন কেন, হাজার জীবন কোরআনের জন্য দিব, কোরআন দিব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালীর মা, উমরের বোন ফাতেমাও একজন মা, তুমিও একজন মা। ওই ফাতিমা জীবন দেয়, কোরআন দেয় না। আর তুমি মায়ের নাকি কোরআন পড়ার সময় হয় না। ছোট্টবেলা দেখেছি সব ঘরগুলো থেকে সকালবেলা জানালা খুললেই কোরআনের আওয়াজ পাওয়া যেত, ঠিক কিনা? আর এখন সকাল সন্ধ্যা মাদের কোরআনের আওয়াজ নাই, এখন জলসার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নাই। এবার উমর বলে তাই নাকি? বলে হ্যাঁ তাই। উমর বলে তোমার তো সাহস কম না, আমারে চেনো না। আর গুটি নাগাদ শুরু করে দেয়। আল্লাহর বান্দি দ্বিতীয়বার মার খেয়ে জমিনের উপরে পড়ে যায়। আল্লাহর বান্দির শরীরের তাজা রক্ত ওমরের শরীরে লেগে যায়। ওমরের অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। ওমর এবার বলে বোন রে, এমন কি আছে ওই কোরআনে যার জন্য জীবন দাও, কোরআন দাও না? ও বোন একটা বারের জন্য ওই কোরআন পড়ো না। আল্লাহর বান্দি তখন কোরআন যতটুকু নাজিল হয়, মাদের কণ্ঠ তো একটু সুন্দর বেশি হয়, ঠিক কিনা? আল্লাহর বান্দি চোখের পানি ঝরাইয়া সুন্দর করে তেলাওয়াত করছে, তখন যতটুকু নাজিল হয় আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকো রে বাবা। আল্লাহর বান্দি তেলাওয়াত করে আর মনে মনে দোয়া করে। আল্লাহর বান্দি তেলাওয়াত শুরু করে দিয়েছে। তো আল্লাহর বান্দি তেলাওয়াত শুরু কইরা দিছে। তিলাওয়াতের শেষ ভাগে কবরের কথা কিংবা মরণের কথা চলে আসছে। ওমরের অন্তরের ভিতরে লাড়া দিয়ে দিছে, আহারে আসলেই তো দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়ার কেউ আমার আপন নয়। মা ছিল, বাবা ছিল, তারা নাই, দাদা দাদি ছিল, তারা নাই। আজ আমি আছি, আগামীকালকে আমিও নাই। তবে আমি যাওয়ার পর এই দুনিয়ার সব হবে তোমার আমার পর। আল্লাহর কোরআন বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ মৃত্যুর পরে তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার মাল তোমার কোনো কাজে আসবে না, তোমার ভাই কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ও দুনিয়ার বোনেরা তোমার ভাই তোমার কাজে আসবে না, ও দুনিয়ার মায়েরা তোমার সন্তান তোমার কাজে আসবে না। আরে মৃত্যুর পরে সন্তান কাজে আসবে তো দূরের কথা, ওই কবরে রাখার আগে মাইয়া দুনিয়ার জমিন থেকে তার দেহ নামক এই বডি থেকে যখন পরাণ পাখি উড়াল দিয়ে চলে যায়, তোমার আমার দেহটার কোনো দাম থাকে না। বড়াই পাতার গরম পানি তোমার আমার দেহের ভিতরে ঢেলে ঢেলে দেয়, রুহু তোমার আমার চিল্লায় আর বলে ছেলে রে একটু আস্তে ঠান্ডা পানি দিয়া গোসল দে, আমার আর সহ্য হয় না। এ বন্দিবার যখন উঠবস করাইয়া পেটির ময়লাগুলো বের করা হয়, মাইয়াতের রূহ তোমার আমার কাছে কাকুতি মিনতি করে কয়, ও আমার ছেলেরে একটু আস্তে আমারে উঠাও, আজরাইল আমারে ব্যথা দিয়েছে, ব্যথা আমার সহ্য হয় না। আবার লাশ নিয়ে যখন কবরস্থানে যাওয়া হয়, চিল্লায় চিল্লায় কয় আমার প্রতিবেশীরা শোনো, ও আমার ছেলেরা শোনো, কোন বাজারে তুমি আমারে নিয়ে যাও। দিনের বেলা আমি যেখানে যাইতে ভয় পেয়েছি আর সেখানে রেখে আসলাম, অথচ এই বাড়ি আমার, সব জমিগুলো আমার, আর নিকৃষ্ট জমির ভিতরে তুমি করলা আমার ঘর। এ ছেলে শোনো, তোমারে দুনিয়াতে বিদ্যুৎ না থাকলেও জেনারেটরের আলো দিয়েছি, আজ তুমি আমারে যেই ঘরে রেখে যাও সেখানে কোনো লাইট নাই, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। ও আমার ছেলের শোনো, শীতের জামানায় আমি বাবা যদি গরিব অসহায়, এরপরে অন্যের দ্বারে দ্বারে গিয়ে কম্বল এলে তোমার শরীরের ভিতরে দিয়েছি, আমি বাবা সেরা কম্বলের নিচে ছিলাম, আমি বাবা সেরা সোয়েটার জ্যাকেট পরেছিলাম, কিন্তু তুমি আমার এই কবরে রাখলা, যেই কবরে কোনো কম্বল নাই, বেড নাই, বিছানা নাই, কিন্তু তোমার আমার চিল্লানির আওয়াজ কেউ শুনবে না। অথচ এই মা এই বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে রে বাবা। শোনো, আমার মা নাই, আমি তো জানি মা আমার জন্য কত কষ্ট করেছে। একজন মায়ের কত দাম, আমার মতো যার মা নাই সে জানে মায়ের কত দাম, যার বাবা নাই সে জানে বাবার কত দাম। মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে রে বাবা। শীতের জামানায় সন্তান ডাইনে পেশাব করলে মা বামে জায়গা দেয়, বামে পেশাব করলে আবার নিজের জায়গাটা দিয়ে দেয়, ওখানেও পেশাব করলে মা সন্তানরে নিজের বুকটারে বিছানা বানায় দেয়। ওই মা আমার আজকে দুনিয়ায় নাই, গোটা বাংলার মানুষ আমারে মায়া করে, মোহাব্বত করে। এরপরে আমার কাছে মনে হয় গোটা বাংলার মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি মা হারা সন্তান, আমার মায়ের একদিনের মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কাছে আমার মায়ের একদিনের মায়ার পাল্লাটাই ভারী হয়। মায়ের প্রতি কষ্ট দিবি না রে মা, আগে মা হও তারপরে বুঝবা মায়ের কত দাম। বাবার মনে কষ্ট দিবা না রে যুবক, আগে বাবা হও তারপরে বুঝবা বাবার কত দাম। এ বাবা, মা বাবা বড় দামি সম্পদ। আল্লাহর কুরআনে মা বাবার ব্যাপারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মা বাবা যদি না থাকে মুনাজাতে মা বাবার জন্য দোয়া করে যাও। আর যদি মা বাবা থাকে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার। নবী আমার বলে হুমা জান্নাতুকা ওয়ান নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নামে যাবার কারণ। মায়ের মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। এ বাবা, যেই মা বাবা সন্তান রে এত মায়া করে, ওই মা বাবাও তোমারে আমারে চিনবে না। ওই মা বাবাও বলবে দুনিয়াতে তো বিয়াই হয় নাই, তোমার এই তোমা আমি চিনি না, তুমি কে। মা বাবা যদি সন্তানের কাছে যায় সন্তানেরাও চিনবে না, বলবে মা বাবা ছিল কিন্তু তুমি কে, তোমারে আমি চিনি না। এ বন্ধু শোনো, শুধু মা বাবার সন্তান সন্ততি নয়, আল্লাহর কোরআন বলে ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটাই তো হলো ধোঁকা, তুমি জানো না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়ার সব ধোঁকা, এই দুনিয়া একদিন ছিল না, আজ আছে, আগামীকাল থাকবে না। অতএব দুনিয়ার তোমার চাকরি কিছুদিনের জন্য ক্ষণস্থায়ী, কারণ দুনিয়াটাই তো ক্ষণস্থায়ী। তোমার নেতামি কিছুদিনের জন্য চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তোমার বক্তাগিরি বক্তা কিছুদিনের জন্য, সব ক্ষণস্থায়ী। ও আমার বাবা, এই দুনিয়ার সব তো দূরের কথা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, ও দুনিয়ার মানুষ, তোমার কানও তো তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, অথচ দুনিয়াতে কানরে গান শুনাইতে মজা পাও। এই চোখরে চোখের জন্যই বেগানা নারীর দিকে তাকাইতে মজা পাও, টেলিভিশনের দিকে তাকাইতে মজা পাও, অথচ এই তোমার আমার চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতএব আমার ভাই, ও আমার বাবা, ও পর্দার অন্তরালের মা, হযরত উমর বলে তাহলে দুনিয়াটাই তো স্বার্থপর, অতএব এই দুনিয়ার পিছনে আর থাকা যাবে না। ও বোন, এই কোরআনের কথাগুলো এত সুন্দর, না জানি ওই কোরআনওয়ালা নবী আরো কত সুন্দর। আমি আর ওই নবীর কল্লা কাটতে যাব না, আমি আমার কল্লা দিবার জন্য নবীর কাছে হইলাম রওয়ানা। ভাইরা আমার, এবার হযরত ওমর নবীর দিকে যায়। নবী আমার এদিকে 13 জন সাহাবী লইয়া ওই সাফা পাহাড়ের নিচে এক সাহাবীর ঘরে গোপনে কোরআনের দরজ দেয়। ওমর চিল্লায় আর দৌড়ায়, ভিতর থেকে সাহাবীরা হযরত ওমরের আওয়াজ শুনতে পায়। ওমর যখন কাছাকাছি চলে যায়, সাহাবীরা নবীজিকে বলে নবী আমার, ওই যে ওমর আসছে, কাফেরের ঘোষণা, 100 পুরস্কার নিবে, তবু আপনার কল্লা নিয়ে যাবে। ও পয়গম্বর, আপনি দরজায় যাবেন না, আমরা দরজায় যাই, মরতে হলে আমরা মরব। নবী আমার বলে সাহাবীরা রে, না না, তোমরা দরজায় যাবা না, মরতে হলে আমি নবী মরব, তোমরা মরবা না। এবার নবী আমার দরজার দিকে যায়, সাহাবীরা হুবাহু করে কান্দে। সাহাবীরা কান্নার রুল ফেলে দিয়েছে, আর নবী নাই। উমরের কাছে গেলে নবী আমার কেমনে কাল্লা ফেরায় নিয়ে আসবে, কারণ উমর হলো বীর বাহাদুর, কাফেরদের বড় সর্দার। নবী দরজায় যায়, সাহাবীরা হাতে ধরে পায়ে ধরে আর বলে ও পয়গম্বর, আপনার কাল্লা কাটলে আমরা সহ্য করতে পারবো না,
এরপরেও নবী দরজায় যায়, সাহাবীরা কান্দে। নবী আমার দরজা খুলে দেখি উমর। নবী এবার উমরের পিঠে চাদরের উপরে হাত দিয়া বলে, উমর এখনো কি ঘুরবে না তোর জীবনের মোড়? ওরে উমর এখনো কি কোরআনের ছায়া তলে আসবি না, কালিমা স্বীকার করবি না? উমর এবার বলে, নবী আমার এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, তবে আমার বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শ্রবণ করার পর এবার আমি এসেছি আমার কল্লা আপনার হাতে দিয়া, আপনার হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ও নবী আমার, এই যে আমি আপনার হাতে হাত রাখলাম পয়গম্বর, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালেবের কোরআনের জ্ঞান নাই, হিদায়াত নাই, আর নবীর কাছে যাওয়ার আগে উমর কাফিরদের লিডার হবার পরেও বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শ্রবণ করেছে, কোরআনের বুঝ আসছে, তো হেদায়েত পেয়ে গেছে। শুধু হেদায়েতই নয়, যে উমরের ব্যাপারে নবী আমার বলেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, নবী আমার বলে উমর একটু গরম। সেই উমরের ব্যাপারে পরবর্তীতে নবী আমার বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, নবী আমার বলে আমার পরে যদি কেউ নবী হইতো, আবু বকর হইতো না, আলী হইতো না, উসমান হইতো না, আমার প্রিয় সাহাবী ওই কোরআনওয়ালা সাহাবী উমরই হইতো। সুবহানাল্লাহ। এবার বলেন তো বাবা, হেদায়েত যদি পাইতে চাই কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য কোরআন পড়ব, সন্তানাদিদেরকে মাদ্রাসায় পাঠায়া দিব। বলতে পারেন হুজুর ওদেরকে না হয় পাঠালাম, ওরা বাঁচলো, পরিবার বাঁচালাম, আমরা বাঁচবো কেমনে? ও আমার বাবারা, আল্লাহ কারোর উপরে জুলুম করে না। লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। কোন নফসের উপরে আল্লাহ জুলুম করে না, কোন জুলুম নাই। এজন্য আল্লাহ বলে, ও বুড়া বাবা, ও কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা শোনো, ও পর্দার অন্তরালের মা, বয়স যদি বেশি হয়, মাদ্রাসায় ভর্তি হবার সময় যদি নাও রয়, আল্লাহর কোরআনে আল্লাহ কয় আল্লাহু আকবার হাত উঁচু করে বলার জন্য যেন রেডি থাকা হয়। আল্লাহ কত ভালোবাসে জানো? আল্লাহ বলে বয়স আর যাদের এখন ভর্তি হওয়ার নাই তারা শোনো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ বলেন কোরআনের যেখান থেকে সহজ হয় তুমি সেখান থেকে পড়ো, কিছুই পারো না। নবী আমার বলে ইখলাসটাও যদি কেউ একবার বিসমিল্লাহ সহ পড়ে তো 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে। আর যদি একত্রে 3 বার পড়ে, পড়তে দেরি, নবী বলে আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হইতে 9 দেরি। জোরে গান। প্রতিদিন ইখলাস হলেও 3 বার পড়বো, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহকে দেখান দেখি, লিল্লাহি তাকবীর। ও পর্দার অন্তরালের মায়েরা, আপনারাও হাত উঠান পর্দার আড়ালে, বলেন প্রতিদিন ইখলাস হলেও পড়বো, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। হাত নামান। অনেকেই বলতে পারেন হুজুর এত বড় সূরার ওয়াদা নিলেন। ও চাচা, ইখলাস সূরা বড় কোনো সূরা নয়। এক শ্বশুর আব্বা গেছে বৌমা দেখতে এক এলাকায়, যাওয়ার পরে ধরছে, মা কোরআন পড়তে জানো? আগে তো এগুলা ধরতো, এখন ধরে না। এখন পারলে ধরে। তোর বাবা বিয়ার পরে পামছাড় দিবে না কি দিবে? কথা কয় না। সারা জীবন রিক্সা চালায় গাইছে, বেটার বিয়াত কয় পালসার লাগবে। লজ্জা করে না? তোরে ভিক্ষা করে খাওয়া উচিত। কথা কয় না।
জোরে কোন, আরো জোরে। কি চাই? পাম্প স্যার। কয় কি করবি? কয় দুধ বেচবো আর ডিম বেচবো মোটরসাইকেলে করে। কথা কয় না, মোটরসাইকেলে দুধ বেচে না এখন। যারা নিজে কিনে বেচে এটা তো ভালো, কিন্তু শ্বশুরের নিয়ে যারা করতে চায় এটা ভালো? ভালো? এই যুবকেরা, বিয়ে করব কিন্তু যৌতুক নিব না, কারা রাজি আছেন? আল্লাহকে দেখান, 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 দেখান। এই চাচা হাত উঠাইছেন কে? বিয়ে করেন নাই? আর একটা করবে, মতলব খারাপ, বোঝে। যৌতুক নিব, জোরে কয় না। যুবক, এই ডিমান্ড নিবি, দাঁড়াইলি কেন? বসে। যৌতুক নিব, অপরের উপরে লোক। এক শ্রেণীর মানুষ ছেলে দিয়া, আর এক শ্রেণীর মানুষ টাকা আছে তো সুদ দিয়া। কথা কয় না। সুদ করে আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে না নাই? কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আছে সুদখোর। এ বেটারা কত খারাপ! হাই প্রেসারের হাই প্রেসার, লো প্রেসারের লো প্রেসার। মানে হাই প্রেসারের হাই প্রেসার, লো প্রেসারের লো প্রেসার হলে যেমন বাঁচে না, যে সুদ খায় আর যে খাওয়ায় উভয়ে বাঁচে না, জাহান্নামে যায়। কথা কয় না কে? হাই প্রেসারের হাই প্রেসার মানে এর টাকা এমনিতেই বেশি। 1000 টাকা দিয়ে মাসে মাসে 100 টাকা বোনাস সুদ নিয়া, এর আরো বেশি। হাই প্রেসারের আরো হাই প্রেসার। একই বেটার টাকা নাই, রিক্সা চালায় খায়, 1000 টাকা দিয়ে মাসে মাসে 100 টাকা বেশি নিয়ে। লো প্রেসারের আরো লো প্রেসার, তুই মরছিস আরো মর। কথা কয় না, একটু জোরে কন। এই সুদখোরের নিম্নতম গুনাহ নবীজি বলে ও করে ওর মায়ের সাথে জিনা। নাউজুবিল্লাহ। আস্তে কন, জোরে কন। যারা কয় না এরা সুদ খায়, একটু জোরে কন নাউজুবিল্লাহ। আজকে জেনা করলে জেনাকারী মনে করি, ঘুষ খাইলে ঘুষখোর মনে করি। যে সুদ খেয়ে নিজের মায়ের সাথে জেনা করে এরে আমরা কিছুই মনে করি না। কথা কয় না কে? যে সুদ খায় ওর সাথে কোরবানি দিব না, ছেলে মেয়ের বিয়া দেব না, ওকে মসজিদেও আসতে দেব না, কারণ ওর কারণে মসজিদ নাপাক হবে। আগে সুদ ছাড়, তারপরে আয়। ওর জানাজা কোনো ইমাম পড়াবো না। জোরে কয় না, আরো জোরে কন। সুদখোরে জানাজা পড়াবে আরেকজন সুদখোর যে আছে সে। আর আমরা মুসল্লি হব যেহেতু পাড়ার ভাই, না থেকে কি আর পাই। কিন্তু ইমাম জানাজা পড়াবে না। জানাজা কে পড়াবে? কে জানাজা পড়াবে? এই সমাজের ভিতরে আপনারা যদি সমাজটা একটা মহল্লায় ভাবে পরিবর্তন করতে পারেন, বাংলাদেশে কোথাও সুদ খাওয়ার সাহস কেউ পাবে না। সুদ করে জানাজা ইমাম কেমনে যাবে? ও তোর মায়ের সাথে জেনা করছে, এটা নবীর হাদিস বলে। নবীর কথা মিথ্যা হইতে পারে? কথা কয় না, পারে? আর যে সন্তান তার মায়ের সাথে জেনা করে, ওই বাপ মা দেখার পরেও সুদ খাওয়ার অনুমতি দেয়, ওই বাপ মাও লুচ্চা, ওর ছেলেও লুচ্চা। কথা কয় না কে? সুদ করে নাম বড় করে এরা এত বড় রাগ করতেছেন নি? আবার এর আবার বরকতও আছে একটা। কি বরকত জানেন? সুদখোরের নাম জমিতে লিখলে ওই জমিতে নাকি কোনোদিন পোকা আসে না। সুবহানাল্লাহ কয় না? তুই কত খারাপ রে, কুত্তার চেয়েও খারাপ। কুকুরও তো ওর মায়ের কাছে যায় না, অন্য জায়গায় যায়। তুমি কেমনে যাও? রাগ করলেন? কোন সুদখোর যদি অত্র অঞ্চলে থাকে, ছোট কাগজে না, বড় একটা ব্যানার লিখবেন, এইরকম ওর নাম বড় ব্যানারে লিখিয়া জমিতে দিবেন। ব্যানারে সার গোবর একটু কম দিলেও হবে, আপনার জমিতে জীবনে পোকা আসবে না। কথা কয় না কে? আর সুদখোর যাওয়ার সময় দেখবে, কি রে আমার তো হাইব্রিড নাম, এটা কি আমার কাম? আরো কি সুদ খাইতে পাম? কথা কয় না কে? কারা কারা করবেন আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। যে সুদ খাবে এলাকায় ওর নাম লিখে জমিতে দিবেন। সাহস কাদের আছে একটু আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। বলেন সুদখোরে জানাজা ইমামকে পড়াইতে দিব? হয় নাই, হয় নাই। আরো জোরে, মুসলমানের বেটা বাপের বেটার মতো সাহস করে দেখান। সুদখোরে জানাজা ইমামকে করতে দিব?
জোরে বলেন দিব, আরো জোরে দিব। হাত নামান। রাগ করলেন? আগের বাংলাদেশ আর এখন নাই, এখন নতুন বাংলাদেশ। সুদ খাইলে বেটা জুতার বাড়ি আছে। কথা কয় না কে? পুরাতন জুতা যত আছে মালা বানায়া সুদখোরকে চৌরাস্তার মোড়ে দাঁড় করাই দিবেন। কারণ ওর মায়ের সাথে জেনা করবে, ওর কারণে সমাজে এত গজব। রাগ করলেন? মন খারাপ? বলতেছিলাম যৌতুক নেওয়া যাবে, বলতে গিয়া বলতেছে, খালি বারবার দেখে, কয় হুজুর নামাজের কথা কয় না, যে নামাজ পড়ে নাই আরো খারাপ। আল্লাহর নবী একজন ছিল যিনি আল্লাহর সাথে কথা বলতে যায়, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। কি নাম? কথা কয় না, কি নাম? উনি একদিন আল্লাহর কাছে যাচ্ছে, এক মহিলা চলে গেছে। মহিলা যাওয়ার পরে বলতেছে, ও নবী আমার, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, যান, তবে একটা কথা শোনেন। কি? আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মাফ করবে কিনা। বলে কেন, তুমি এমন কি অপরাধ করছো আগে বলো। মহিলা বলে না, বলা যাবে না, আপনি আল্লাহকে গিয়া বলবেন মাফ করবে কিনা। তো নবী বলে যে না, আমিও তাহলে আল্লাহকে বলবো না। কারণ সাদা কাগজে ছেলেও যদি বাপের কাছে সাইন চায় অনেক সময় দেয় না, বাকি ভাই বোনের জমি যদি আবার জাল করে নেয়, আছে না নাই? মরা মানুষ রেজিস্ট্রি অফিসে নিয়ে চুপ করে নিয়ে যায় মাকে, এত আদর। তা নবীও বলে যে তুমি আগে বলো কি কারণে, তারপরে আল্লাহকে বলবো, অন্যথায় বলা যাবে না। এবার মহিলা বলতেছে তাই, তাহলে তো বল। শোনেন, আমার অপরাধ হলো দুইটা। বলেন না অপরাধ কয়টা? জোরে বলেন। এক নাম্বার হলাম জানি, অর্থাৎ জেনাকারিনী, আমি জেনা করেছি। দুই নাম্বার আমি হত্যাকারিনী, জেনার কারণে যে সন্তান গর্ভে আসছে এটারে আমি হত্যা করেছি। কারণ মানুষ যদি বলে ওর বাবাকে আমি বলবো কি। ওই জামানার জেনাকারীদেরও লজ্জা ছিল, আর এই জামানায় বড় বড় সেলিব্রিটি এদেরও লজ্জা নাই। সাওয়ার মা হয়া কয় এর বাপ একজন আছে, সময় মতো বলা হবে, এখন না। কি বাংলাদেশে হয় নাই? লটর বটর আগে ছিল জালেম, এজন্য তোরা লটর বটর করছিস। এমন কোন সেলিব্রিটি এখন অপু আর বুবলি তো দূরের কথা, কোন কুলাঙ্গারিনী যদি বাবার পরিচয় ছাড়া বাংলাদেশে সন্তান জন্ম দিয়া আবার যদি সেলিব্রিটি সাজতে চায়, জুতার মালা পরিয়ে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কর। তোদের মা এখন আর নাই। রাগ করলেন? ওদের মা আছে? আমার ভাইয়েরা, তো ওই মহিলারও এমন পাওয়ার, লজ্জা ছিল, এ কারণে কয় সন্তানটারে হত্যা করে ফেলছি। বলেছে তাই নাকি? হ্যাঁ তাই। তাহলে কি করা যাবে? সুকন সুকন, তুমি দূর হও, দূর হও, তোমার কারণে না জানি কোন গজব আমার উপরে আল্লাহ ফেলায় দেয়। মহিলাটারে তাড়ায় দিয়েছে। একটু পরে আল্লাহ জানায় দেয় পয়গম্বর মুসা কালিমুল্লাহ রে, কারণ ওনার সাথে তো আল্লাহ কথা বলতেন। ঠিক কিনা বলেন? পয়গম্বর আপনি কেন তাড়াইলেন? অপরাধ করছে দুইটা, এ কারণে তাড়াইছি, বড় বড় অপরাধ। এবার আল্লাহ বলে নবী আপনি কি জানেন ওই নারীর চেয়ে আরো 1000 গুণে বড় অপরাধী আপনার সমাজে হাজার হাজার বাস করে। নবী বলে আল্লাহ এরা আবার কারা? কয়দিন আগে কে যেন বললো না, এরা কারা, কোথা থেকে এলো এরা? কথা কয় না, কথা কয় না। রাগ করলেনি আবার? এত রাতে এত মানুষ আসে কে? প্রধান আকর্ষণ আছে নাকি তোমারও? এইটা আগে বলবেন না। আমি মনে করছি এরা ওয়াজের ভক্ত, ওয়াজ শোনার জন্য আসতেছে না। তাহলে দোয়া করে দেই, আপনারা তবারকের জন্য এত মানুষ আসতেছে শেষে। হ্যাঁ বলবো? তবারক ঠান্ডা হয়ে যাবে বাবা। না ঠান্ডা খাওয়া যাবে না। বলবো? হ্যাঁ বলবো। কে বলছে এরা কারা? কোথা থেকে? কে কইছে? নাম বলে কেটে উপাধি আছে না? এত বড় জালেমদের নাম আমি এই মাইকে নিতে চাই না। কথা কয় না কে? এই মাইকে নিতে চাই, উপাধিটা বলতে চাই। কি উপাধি? মাশাআল্লাহ, সবাই জানে। খেলা হবে, গরুর
চলে না, মাজার কয় খেলা হবে। আল্লাহ কয় দাঁড়া, খেলায় হবে, তবে এখানে না, মামুর বাড়ি দিল্লিতে। কথা কয় না কে? রাগ করলেন? এতক্ষণ তো ওয়াজ হইছে, কারো নাম নেইনি, কারণ ওয়াজ তো ওয়াজ, এখন হচ্ছে ওয়াশ। কি হচ্ছে? কারো গাতে আবার লাগতেছে নাকি? চুল কাটছে নাকি? দাউদ মলম মলম দোয়া করতেছে না এখন? আমার কি অপরাধ, এতে যে আমার বাবার। আল্লাহ কই এই দোয়া করলেই কি আমি শুনি? ওই জামানার মতো কয় এই দোয়া করলেই কি আমি শুনি? আর এই কান্না কান্না করলেই কি আমি শুনি? যখন ছিল কান্না করার সময় তখন করছো গুলি, আর এখন চাচ্ছ ক্ষমা, আমি কি গেছি ভুলি? কথা কয় না কে? হ্যাঁ, কথায় কথা মনে পড়ে। তো বলে আল্লাহ এরা কারা, কোথা থেকে আসলো এরা? ওই কথাটা কাউয়া চাচা মুখস্থ করছিল, এজন্য কাউয়া কয় এরা কারা। তো আল্লাহ বলে নবী এরা হলো তারা। এতক্ষণ তো তাকবীর ভালোই দিলেন, এবার দেখি আপনাদের কয়টা বাজে। আল্লাহ বলে নবী এরা হলো তারা, আপনার সমাজে ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় যারা। আজকে জেনা করলে জেনাকারী মনে করি, সুদ খাইলে সুদখোর মনে করি, অত্যাচার করলে বিগত জালেমের মতো জালেম মনে করি, কিন্তু যে নামাজ পড়ে না এই সমাজে তাকে আমরা কোনো অপরাধী মনে করি না। অথচ যে নামাজ পড়ে না এ হলো জেনাকারীর চেয়েও খারাপ। কথা কয় না? কথা কয় না? এমন নামাজ ছাড়া জেনাকারী হত্যাকারী আপনাদের সমাজে আছে না নাই? যারা আয়োজন করেছেন যুবক ভাইরা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল হুজুর, এদিকে আসো। কাদের কাদের গলায় আইডি কার্ড আছে? আসো, তোমাদের একটু দেখাই। তোমরা চাইলে তো গানের মজমাও বসাইতে পারতা, কোরআনের মজমা বসাইছো মানে আল্লাহ তোমাদের হেদায়েত চায়। কথা কয় না কে? একটু জোরে কন। আমার যুবকেরা একটু হাত উঠাও দেখি, কারা কারা আয়োজক কমিটি আজকের যুবকেরা, আয়োজক কমিটি যুবকেরা কারা কারা একটু হাত উঠান, হাত উঠান। দাঁড়ান 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 দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। আয়োজক কমিটি যারা ওয়াদা দেন আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই আওয়াজ শুধু তারাই দিবে যারা আয়োজন করেছে। বলেন আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলে ছাড়বো? হ্যাঁ বলেন আজ ছাড়বো না, নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত নামান। আমার ভাইরা কষ্ট হয়? আচ্ছা ইনশাআল্লাহ। শোনেন তো, বলতেছে ওই গ্রাম্য মহিলাকে গিয়ে বলতেছে, অর্থাৎ যে ছেলের বউ হবে তাকে গিয়ে বলতেছে, মা তুমি কি কোরআন পড়তে জানো? জানি না মানে? শুধু বলেন। স্বামীর বাপ মানে হবু শ্বশুর পাইছে ভয়, না জানি আজ কোরআন ধরলে কি না কি হয়। এবারটা তো নিজেই জানে না। কোন রকম আজকের মাহফিলে শুনছে ইখলাসের ওয়াজ, এজন্য বলে তাহলে সূরা ইখলাসটা একটু বলো। কয় কি? এটা তো আমাদের এদিকে নাই নাই না। এবার বলতেছে তাহলে কুল হুস সূরাটা একটু বলো তো মা। কয় আগে বলবেন না, এটা তো আমাদের এদিকে মেলা। হাসার জন্য বলি না, বোঝার জন্য বলি। সূরা ইখলাস বড় কোন সূরা নয়, কুল হুস সূরা যারে কয়। আল্লাহু আকবার। এই কুল হুস সূরাও যদি কেউ 3 বার পড়ে, একবার আমার সাথে তেলাওয়াত করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন 10 মিনিট লাগছে, 5 মিনিট তো নিশ্চয়ই। কয়েক সেকেন্ডের ব্যবধান আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ করছে দান। এজন্য প্রতিদিন ঘুমের বিছানায় মাথা দিয়ে আজকের আমার এই দীর্ঘ আলোচনার আমল হলো একটা। বাবা বলেন আমল কয়টা? বেশি আমল দিলে করবে না। বলেন আমল কয়টা?
একটা একদম আল্লাহকে সাক্ষী রেখে মন থেকে হৃদয় থেকে ওয়াদা দেন প্রতিদিন সূরা ইখলাস তথা কুল হুস সূরা হলেও 3 বার পড়ব, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ।